হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ফ্যাক্টরবেস চ্যানেলের পক্ষ থেকে শুভ আপনাদেরকে জানাচ্ছি অনেক ভালোবাসা এবং অনেক 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 বেশি অভিনন্দন। আজকে আমি খুব সিম্পল এবং খুব সহজ একটা বিষয় নিয়ে কথা বলবো। আসলে আমরা অনেকেই আমার কলিগরা আছেন, মানে অনেক ফ্রেন্ডসরা আছেন যারা আমাকে অনেক সময় প্রশ্ন করেছেন যে বা আমার কাছে জানতে চেয়েছেন যে আমরা আসলে জবের পাশাপাশি বা ধরেন জব করার পাশাপাশি আর কী উপায়ে আমাদের ক্যারিয়ারকে বুস্ট আপ করতে পারি, অথবা কীভাবে আমরা আমাদেরকে আসলে সেলফ ডেভেলপমেন্ট করতে পারি বা সেলফ ডেভেলপ করতে পারি। সো হোয়াটএভার, আসলে এই বিষয়টা নিয়ে আমি আসলে আমার যতটুকু তুচ্ছ জ্ঞানে বা ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয় যে আমি এটা নিয়ে একটু অ্যানালিসিস করার চেষ্টা করেছিলাম। আমি আসলে বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন মিডিয়া থেকে আমি আসলে কিছু ডাটা কালেক্ট করেছি যে এই বিষয়গুলোতে আসলে যদি আপনি একটু হিট করেন বা এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু কাজ করেন, আই হোপ আপনার ক্যারিয়ারটা বুস্ট আপ হতে পারে। জব করার পাশাপাশি আসলে আমরা অনেকেই অনলাইন আর্নিংয়ের দিকে ঝুঁকছি, আমরা অনলাইন ইনকাম সোর্স খুঁজে বেড়াচ্ছি যে আমরা আসলে এই পারপাস থেকে বা এই প্ল্যাটফর্ম থেকে আমরা আর্নিং করতে চাই। বাট এক্স্যাক্টলি আসলে আমরা সঠিক পাথ পাচ্ছি না বা সঠিক যে ওয়েটা আছে সেটা আমরা আসলে অনেকেই খুঁজে পাচ্ছি না। ইন দ্যাট ওয়ে, মানে এই কারণটার জন্য আমরা আসলে অনলাইনে ইনকাম করতে গিয়ে বা অনলাইন আর্নিংয়ের যে পথটা, এটা থেকে কাজ করতে গিয়ে আমরা আসলে সরে এসেছি বা দেখা যায় আমরা কিছুটা সময় গিয়ে আমরা ওখান থেকে ডিমোটিভেটেড হয়ে ফেরত এসেছি। সো আলটিমেটলি ভিউয়ার্স, আমি আসলে এটাই বলবো যে আপনি যখন অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন বা অনলাইনে আপনি আর্ন করতে চাচ্ছেন, বাট ফার্স্ট অফ অল আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন পাথ বা কোন ওয়ে থেকে আপনি আর্নটা করতে চাচ্ছেন। হতে পারে আপনি একজন ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন, বা আপনি জব করার পাশাপাশি একজন পার্ট টাইম ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন, বা পার্ট টাইম একজন অনলাইন আর্নার হতে চাচ্ছেন। বাট আপনাকে তো আপনার রাস্তাটা খুঁজে বের করতে হবে যে আমি এই ওয়েটা থেকে আর্ন করতে চাই, বা এই ওয়েটাতে বা এই পজিশনটাতে আমি এক্সপার্টাইজ বা আমার এক্সপার্টাইজিজম আছে। বাট আমরা আসলে আমাদের গোলটা যদি সিলেক্ট না করি, আমরা যদি আমাদের ভেতরের কী বলে এটাকে, আমরা যদি আমাদের ভেতরের গোলটাকে খুঁজে না পাই, বা আমরা কি পারি, আমরা কোন কাজটা বেটার পারি, সেই কাজটার মাধ্যমে যদি আমরা আর্নিং সোর্সটা বের করে নিয়ে আসতে না পারি, তাহলে আমি বলবো এটা আমাদের ব্যর্থতা। সো ফার্স্ট অফ অল আমি যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন, আমি আমার ক্ষেত্রে বলছি যে আমি অনেকগুলো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের ভেতর থেকে আমি বেছে নিয়েছি ইউটিউবকে বেছে নেওয়ার কারণ হচ্ছে, দেখুন, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি একটা সময় হয়তোবা সাকসেস হবেন, হয়তোবা বলছি এই জন্য কারণ আমি নিজে আমি এখনও কিন্তু লড়াই করে যাচ্ছি, আমি এখনও ফাইট আমি করে যাচ্ছি। বাট আই এম সো কনফিডেন্ট যে আমি একটা সময় কিন্তু এখান থেকে আর্ন করবো, এবং আমার আর্নিং সোর্সটা বেশ ভালোই হবে যদি আমি আপনাদের সহযোগিতা থাকে, আপনাদের ভালোবাসা থাকে, এবং একই সাথে যদি আমি আপনাদের সাথে আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো দিয়ে যদি আমি আপনাদেরকে বিন্দুমাত্র উপকার করতে পারি। সো দেখুন, আসলে এটা আমি বলছি এই জন্য যে ইউটিউব প্ল্যাটফর্মকে বেছে নেওয়ার কারণ একটাই, যে এখান থেকে যে আর্নিংয়ের সিস্টেমটা বা ওয়েটা আছে সেই ওয়েটা আমার কাছে পছন্দ হয়েছে। আপনি কাজ করবেন, আপনাকে ইউটিউব টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে অ্যাডভার্টাইজড কোম্পানি, মানে অ্যাডভার্টাইজাররা দিচ্ছে। তারা ইউটিউবের মাধ্যমে ভাই আপনাকে দিচ্ছে 55% আপনি পাচ্ছেন, 45% হয়তো ইউটিউব কেটে নিচ্ছে, বিকজ সে আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনাকে একটা ব্যাক এন্ড গ্রেড সাপোর্ট দিচ্ছে, এবং ইউটিউব কিন্তু আপনাকে বুস্ট করছে। আপনি যখনই ভিডিও আপলোড করবেন, দেখা যায় অনেকে আমরা ডিমোটিভেটেড হয়ে যাই যে আমরা ইউটিউবে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যাচ্ছি, বাট আমাদের ভিউ হচ্ছে না, আমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারছি না, আমরা ওয়াচ টাইম গেইন করতে পারছি না। বাট আমি বলবো কি, আসলে এখানে ডিমোটিভেট হওয়ার কিছু নাই। আপনি কোনো কিছু রাতারাতি পাওয়ার আশা করাটা যেমন বোকামি, বা রাতারাতি পেয়েও কিন্তু সেটা হারিয়ে ফেলাটাও কিন্তু খুব দ্রুততম সময়ের একটা অংশ। সো কোনো কিছু রাতারাতি পেয়ে হারানোর চেয়ে ভালো আপনি একটু কষ্ট করে ফ্রিকোয়েন্ট কাজ করে আপনি সেখান থেকে একটা হালাল ইনকাম বের করে নিয়ে আসুন। আমি বলবো ইউটিউবে ইনকাম আমার কাছে মনে হয় এটা হালাল ইনকাম, কারণ এটা আসলে বেসিক্যালি আপনি আপনার কষ্টের বিনিময়ে বা শ্রমের বিনিময়ে কিন্তু আপনি একটা ভ্যালু পাচ্ছেন, একটা ভ্যালু ক্রিয়েট করতে পারছেন। তো ওই যে আমি বললাম যে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে যারাই আসলে ইউটিউবে কাজ করছে, যদি কনসিস্টেন্টলিটা ধরে রাখতে পারে, বা যদি আপনার ফ্রিকোয়েন্টলি কাজ করতে পারে এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পারে, আপনি যেই লিসারটা দিতে চাচ্ছেন সেটা হতে পারে যে কোনো বিষয়, সেটা যদি আপনি ঠিকমতো প্রোভাইড করতে পারেন, আই হোপ ইউটিউব আপনাকে ঠকাবে না বলছে এই জন্য যে ইউটিউব আসলে ঠকানোর কিছু নাই, ও আপনাকে বুস্ট করবেই আপনি যদি কোয়ালিটিফুল হন। আপনার এখন কোয়ালিটিলেস পিপল তো আসলে আমরা কোথাও অ্যাকসেপ্ট করি না, তাই না? সেটা আপনি ভালো করে জানেন, সোশ্যাল এনভায়রনমেন্টের মধ্যে কোয়ালিটিলেস পিপলকে আমরা কিন্তু আসলে খুব একটা ওদেরকে পজিশন তৈরি করে দিই না। সো যারা আসলে একটু কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পারেন, বা যাদের ভিডিও টিউটোরিয়ালগুলোতে শিক্ষণীয় কিছু আছে, বা দেখা যায় ইউটিউব মনে করছে যে না এটা থেকে আসলে বেনিফিশিয়ারি ইস্যু আছে, এখান থেকে কিন্তু আমি নন বেনিফিটেড নই, সো তখন ইউটিউব কিন্তু আপনাকে বুস্ট আপ করবে। সেটা হতে পারে বছরের শুরুতে, মাঝামাঝি সময়, অথবা বছরের এন্ডে। আর আরেকটা বিষয় বলবো যে দেখুন, আমরা যারা নতুন ইউটিউবার বা এই প্ল্যাটফর্মটাতে কাজ করছি, আমি মনে করছি যে এটা আমাদের যুগের বা এই সময়ের একটা অন্যতম সেরা প্ল্যাটফর্ম। ফ্রিল্যান্সিংয়ের যে কয়েকটা ওয়েবসাইট আছে অনলাইন আর্নিংয়ের ক্ষেত্রে, আই থিঙ্ক ইউটিউব ইজ দ্য বেস্ট, মানে যদি আমি এক্সেস করি ওভারঅল অনেক ক্ষেত্রে। কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে
আপনাকে একটা পরিচিতি তৈরি করে দিবে, আপনার একটা নিজস্ব ক্রিয়েটিভ প্লেস তৈরি করে দেবে। আপনি একজন ওন ক্রিয়েটর হবেন এবং আপনি আপনার মার্কেটে কিন্তু আপনার একটা নিজস্ব একটা প্লেস তৈরি হবে। আর একবার যদি আপনি সুইটেবল প্লেস তৈরি করতে পারেন, আপনার যদি একটা সুইটেবল ডিমান্ড তৈরি করতে পারেন, আই হোপ ইউটিউব থেকে আপনি ওভারঅল হোল লাইফ একটা সার্টেন অ্যামাউন্ট কিন্তু আপনি গেইন করতে পারবেন। সো আপনি আপনার জব করার পাশাপাশি বা আপনার অন্যান্য বিজনেস করার পাশাপাশি আপনি এটাকে কন্টিনিউ করতে পারেন। আমার মনে হয় ইউটিউব আপনাকে ঠকাবে না, এবং ঠকাবে না আমি বারবার এই জন্য বলছি যে ইউটিউব আপনাকে ফেরাবে না। আমি আসলে ওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিলাম। তো আসুন আমরা ইউটিউবে কাজ করি, ইউটিউব প্ল্যাটফর্মে একটু ট্রাই করি। আমরা আমাদের ফেক নিয়ে কাজ করি, আমরা আমাদের কোয়ালিটি নিয়ে কাজ করি। আমার মতো আপনারাও আসুন, ওয়েলকাম টু ইউটিউব, অ্যান্ড আমরা সবাই মিলে একসাথে কাজ করবো। ইনশাআল্লাহ ইউটিউব আমাদেরকে অবশ্যই বুস্ট আপ করবে। সো ভিউয়ার্স, যদি আমার এই কথাগুলো বা টিউটোরিয়ালের একটু অংশ আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।